আজগো কালের কণ্ঠ পত্রিকার মধ্যে আমার একটা লেয়া আছে, টাঙ্গাইল জেলার এক বাতিঘর আদর্শ ফাটাকার লয়ে লেয়াটা আজগো কালের কণ্ঠ পত্রিকাতে লিখছি। পরে জলিল নানা সহলে একটা পত্রিকা দেখেছে, তাহলে আমি চিন্তা করলাম যে দুইটা পত্রিকার এই একটা আলাদা রাখবাম আর একটা লিমিনেট করে রাখবাম। তারপরে আর একটা পত্রিকা আনতাম, পাইলট বালিকার সামনে যাইতেছে হ্যাঁ দোকানও। পরে গিয়ে দিয়ে হ্যাঁ দোকানে শাটার একটা ফালাইল আরেকটা লাগাইল। পরে চিন্তা করলাম আজ যে আটটা মিলাই, জলিল নানা খুব ভালো মনের মানুষ, পরে কইলাম যে আর একটা পত্রিকা দেবো। পরে হ্যাঁ পত্রিকা দিল, দিলে আমি আর বিল টিলটা পরিশোধ করলাম, পরিশোধ করে কইলাম যে এখন চায়ের দাওয়াত রইলো তোমার, যাই হোক আজগো ঠিক আছে, এমনি মন মেজাজ ডাকবো ভালো, কারণ মেলা দিন পরে পত্রিকার মধ্যে একটা লেখা আছে। পরে এর দাওয়াত টাওয়াত দিয়ে আমি পত্রিকাটা লিয়ে বার হয়ে আছি। পরে মনে মনে চিন্তা করতেছি যে মাঝে মাঝে লেয়ালি এটা চালায় যাওয়া লাগবো, নাহলে আটটা অলস হয়ে যায়। পরে পত্রিকা লিয়ে বার হয়ে চিন্তা করতেছি যে দোকানও যাই, গিয়ে দিঘা কাস্টমার টাস্টমার বই রয়েছে নাকি। ওরা পত্রিকা লিয়ে যাইতেছে, গিয়ে দিই দুজন বই রয়েছে, কইতেছে হারুন কই গেছিলাম, চাল লাগিয়ে বই রয়েছে। আমি কইছি ভাই মেলা দিন পরে পত্রিকাতে একটা লেয়া লিখছি, পত্রিকাটা আনতে গেছিলাম। পরে হারা কইতেছে তুমি পত্রিকা তো লেয়া লি করে। আমি কইছি হ মাঝে মাঝে করি, আল্লাহ যেহেতু টুকটাক মেধা দিছে মেধাটা কাটাই। পরে বইয়া পত্রিকাটা আরামসে হতাছি, সাব্বির আইসা কইতেছে হুন পত্রিকাটা একটু পরে ভরো, আমার একটা চা দিও। পরে আমি কইলাম যে চা কাউট, কিন্তু আমার লেহাটা মনোযোগ দিয়ে ভরো। পরে হ্যাঁ লেহাটা হতাছে, আমি হ্যাঁ লাগে ভালো করে একটা চা বানাইতেছি।